আমরা কোনো দল করি না, কথা ঠিক কিনা? আমি কোনো বিএনপি করি না, আমি লীগ করি না, জাতীয় পার্টি করি, আমি কোনো দল আমি করি না। আমার দল মানবতার দল, আমার দল কোরআনের দল, আমার দল হাদিস শরীফের দল, আমার দল আল্লাহর রাসূলের দল। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন আছে যেইখানে, হাদিস শরীফ যেইখানে, ইসলাম আছে যেইখানে, আপনাকে ঠিক আছে। আরেকটা ইউটিউবে দেখলাম যে বিশাল এক সাপ দৌড়িয়ে যাইতেছে, সাপ গেল, ফট করে সাপ যায়, পট করে মানুষের চেয়ারে বসে পাখি বাজাইতেছে। আমি দেখি হলো রে, কি যে বানা ইউটিউবে, আল্লাহ। হ্যাঁ, আপনাদের খেদমত আবার আর সারা বাংলাদেশ ইসলামের কাজ হয় না? তবলিগ জামাত কাজ করে না? খারাপ কাজ করেনি, অনেক ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ। ভালো বলেন, ভালো বলতে বলতে ভালো কথাটা ইট উইল কাম ব্যাক আনটু ইউ। এটা আপনার উপরে ঘুরে এসে আপনিও ভালো মনের মানুষ হবেন। খালি খারাপ করেন, খারাপ করতে করতে খারাপ জিনিসটা আপনার দিকে আসবে। নিউটনের গতিসূত্র, নিউটন তুই একটা বল একটা ওয়ালের মধ্যে জোরে মারেন, বলটা ঘুরে আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলেন, চলে যা আলহামদুলিল্লাহ। এটা যেতে যেতে আরশে আজিমে, আল্লাহর আরশে, ওখানে যে ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগে, ওটা আবার ঘুরে আসে আপনাকে। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, প্রশংসিত জন আপনাকে বানিয়ে দেবেন আল্লাহ। অতএব কেউ বকা দেন না, বকা আপনার গাড়ি আসবে। অমুকে খারাপ, তমুকে খারাপ, আরে অমুকে বন্যমুখে খারাপ, অমুকে কাফের, অমুকে ফাঁসে লাগে যেন কিয়ামত হয়ে গেছে। হে হিসাব ব্যাগ দায়িত্ব আল্লাহ করে দিছে। হ্যাঁ, এইগুলো দিছে। এইগুলো আমাদের দেশের এই সমাজটা নষ্ট হয়ে গেছে এ ধরনের কথা বলতে বলতে। কারো খারাপ কি বসে যান, এর মধ্যে যায় না। আপনি যেটুকু ভালো আমল আপনি করতে থাকেন। ইসলাম ব্যাপক একটা জিনিস, সুবহানাল্লাহ, ব্যাপক একটা জিনিস। মাথায় টুপি দিছেন, ইসলামের একটা চিহ্ন না? দাঁড়িয়ে রাখছেন, রাসূলের একটা চিহ্ন না? আপনি দাখিল হয়েছেন। নামাজ পড়ছেন, একটা চিহ্ন না? দাঁড়িয়ে রাখেন, নামাজও পড়ে নাই, এ কাফের হয়ে গেছে নাকি? জোর কর, তারা তো হ্যানত্যান করবেন, বন্ধ করবেন, এটা তো ঠিক না, এটা তো ঠিক না। আল্লাহ পাক তো তারা মাফও করতে পারে। আপনার তো সমালোচনা দরকার নাই। আপনি যতটুকু আমল করছেন। পীর মাশায়েখ তারা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে তারা মানুষদেরকে আল্লাহ রাস্তা আনতেছে, বায়াত করতেছে, আমলের পরিবর্তন করতেছে। আপনি মানেন, আমল করেন। তবলিগ জামাতের ওনারা কাজ করতেছে, আর কত বড় হাদিস শরীফ পড়াইতেছে, কাজ করতেছে, আপনি আমল করেন। যদি পছন্দ না হয়, গীবত করার দরকার নাই, চুপ করে বসে থাকেন। কোরআন সুন্নাহর বিধান মতো যেখানে চলে সেটা আপনি মানেন, যেটা চলে না মারামারি করেন না, মারামারিতে পারতেন না। বাংলাদেশে এমনও কিছু আছে যারা অর্ধেক রাত পর্যন্ত কিছু জিকিরও করে, আবার কিছু আবার গানও গায়। গান মারামারি করবার গান পারবেন, উল্টা আপনার ঠ্যাংগুলা করে কথা খেয়াল করি না, ওগুলো করতে যায়েন না। কেউ সাথে মারামারি করে কোনদিন বিজয় হয় না। ও ভাই, ভাইকে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নাই গভীর ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। কি বলছিলাম? দাওয়াত ও তাবলীগের কাজ করেন, দাওয়াত দেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন। দাওয়াত দিতে 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 মানুষ কি মনে করবে, এতজন দাওয়াত দিল, যাই নামাজটা পড়ি। ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহ তবলিগ জামাতের প্রাতিষ্ঠানিক রূপদানকারী যিনি ছিলেন, চকে গেছে, যাইয়া চকের যে কামলারা ছিলেন না, তাদের কাছে গেছে, ভাই রোজায় নামাজটা পড়। কয়, ইলিয়াস তুমি তো সাংঘাতিক বিরক্ত করো, হে গতকালে তুমি আইছিলা খালি নামাজ পড়বার পর, কি বলছো তুমি কিনা? আমার নামাজ পড়ো, আমার খ্যাতি নেড়ে দেবো কারা? আমার কামে নষ্ট হয় না? এত নামাজ করো, আমার উক্কা ধরাই দাও, উক্কা হাজাই দাও। উক্কা চেনেননি? ওই যে টানে উক্কা, আমার উক্কা যদি হাজাই দেওয়ার পরে তাহলে তোমার নামাজ পড়ুন যাও। এখন কামলারা মনে করছে যে ইলিয়াস রহমতে এত বড় একজন আলেম, উনি কেন উক্কা হাজাই দিব আমাকে? উক্কা হাজাই দিব না, নামাজও পড়ুন না। উনি কি করছে, উক্কা মুক্কা হাজাইয়া, উক্কা হাজাই দিলাম না, উক্কা খাও, সাজাইয়া দেয়, উক্কা হাতে ধরছে, উক্কা খাও। ও ইলিয়াস, তুমি তো নামাজ পড়িয়েই ছাড়বা,
তোমার নামাজে করে নেই, উক্কা মুক্কা থুইয়া খ্যাত থুইয়া নামাজে গেছে। আর অপমান বেজ্জিত করছে ইলিয়াস কামরুল রহমতুল্লাহ, তিনি কোনো আপত্তি কিছুই করেন না। এর নাম ইসলাম প্রচার, এর নাম হলো দাওয়া। আপনার একবার সাথে দুইবার করলে আপনি তো রাগন, এত সাথে কি করে বললেন আপনি? আল্লাহ নবী ওমরের বাড়িতে গেছে 3 বার, অমর ইসলাম গ্রহণ করো, বলো কলমা বলো। অপমান করছে, বেজ্জিত করে তাড়িয়ে দিছে আল্লাহ নবী। 3য় দিন গেছে, ওমর পাথর হাতে নেয়া মাথার মধ্যে মারছে, শরম লজ্জা করেন আমাকে ইমানের দাওয়াত দাও। মাথাটা এখান থেকে ফেটে গেছে। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপরে একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় পার মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেছে। তখন দেখে যে ওমর কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কান্দে কেন? আমি যে পাথরটা মারছিলাম তার দাগ আপনার মাথার মধ্যে আছে, দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আমার কোনো দুঃখ নাই, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করেছো। আমি দোয়া করেছি, হে আল্লাহ, ওমর কি ইসলাম জাহানের খলিফা বানায় দাও। এর নাম দাওয়াত। আপনাদের খেদমত আরজ করি, মাঠে ময়দানে নামতে হবে। দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দেন। কিসের দাওয়াত দিবেন? বায়াতের দাওয়াত, নামাজের দাওয়াত, হজরের দাওয়াত, যাকাতের দাওয়াত, ইমানের দাওয়াত। দাওয়াত দেওয়া শুরু করে। তবলীগ জামাতরা যে দাওয়াত দাও, ঠিক আছে, আপনারও দাওয়াত আর একটা বেশি দেন, ঠিক আছে, সমস্যা কি আছে? মারামারি বাঁচছে কি নিয়ে? মারামারি করা যাবে না, যুদ্ধ চাই না, শান্তি চাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই কল্পনা নিয়ে, সেই ম্যানিফেস্টো নিয়ে মাঠে নামছি, ইনশাআল্লাহ তাআলা বিজয় আমাদের শুনছি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। সুবহানাল্লাহ। একটি প্রকাশ্য বিজয় দিয়েছি। ঠিক কেন প্রকাশ্য বিজয়? কোনটা? এটা ফতে মক্কা না, সুলে হুদাইবিয়া। হুদাইবিয়াতে কাফেরদের সাথে সন্ধি হয়েছিল সব মুসলমানদের বিরুদ্ধে। ওই বছরই হজ না করে তিনি চলে যান, আল্লাহ নবী চলে যান। আল্লাহ বলেন, এইটাই বিজয়। সুবহানাল্লাহ। মহব্বত করো, ইকরাম করো, সম্মান করো, শ্রদ্ধা করো, দাওয়াত দাও। অপমান করুক, আমার দাওয়াত দাও, দিতে দিতে তোমার দাওয়াত কবুল করবে। যেরকম সুবহানাল্লাহ। হয়তো মানিকগঞ্জ ধর্মশীল পক্ষ থেকে দাওয়াতের কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসের 23, 24, 25 তারিখের শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, জানা, মানা, বুঝার, রুহের জগতের প্রচন্ড গতি নিয়ে মানবতার সেই বিশ্বস্ত মানিকগঞ্জ ধর্মশীলের পটলের ময়দান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। আবার মসজিদের বরিষ্ঠ নেতৃত্বে কলেমার পতাকা হাতে নিয়ে গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? মাল্লা ওয়াজদাল্লাহ লা মুহাব্বাতা লাহু। যার ওয়াজদ নাই, জজবা নাই, তার জন্য কোনো দিন ধর্ম কিছুই হতে পারে না। আর ওয়াজদ জজবা আসে খেয়াল করে আল্লাহর জিকির কলবের মধ্যে ঢুকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে জজবার সৃষ্টি হয়। জিকির নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ বললে ফিউশন হবে, রেডিয়েশন হবে। 30 কোটি কোটি সেলের মধ্যে স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্ট এটার মধ্যে ঢোকা শুরু করবে, জজবার সৃষ্টি হবে। কলবের মধ্যে জিকির ঢুকবে, নূর হবে। ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে। এটা ছিল সত্য কথা, এটা মানিকগঞ্জের কথা না, এটা হাদিস শরীফের কথা। এটা যেখানেই যাবেন কোরআন হাদিস শরীফের কথা সব জায়গায় হচ্ছে। কেউ বা একটা বাদ রাখছে, কেউ বা আরেকটা করে। তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের প্রতিরোধ করে দিও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ ইয়াকুতুলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন
ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আফা বিহাযি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যখন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন, জান তার মাল বিক্রি করছেন, বিআন্নাল হুমুজ জান্নাত, জান্নাত। জানও দিবেন, মালও দিবেন, জানও দেন না, মালও দেন না, জান্নাত পাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজে ঈমান। ঈমান দৌড়াও কোন জায়গা থেকে? আমি নিজে ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত না তোমরা তোমাদের পিতামাতা গোটা বিশ্ব পৃথিবী সব হইতে জানের সাথে আমি রাসূলকে ভালো না বাসো, ঈমানই হলো না। এই হাদিস শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচে করে আছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সব চাইতে আপনারই বেশি ভালোবাসি, কিন্তু জানের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, ঈমানের পরিপূর্ণতা এখনো তোমার হয় নাই। কিছুক্ষণ মাথা নিচে করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার জানের চাইতে বেশি ভালোবাসি। কয়, ওমর, এবার ঈমানের পরিপূর্ণতা এসে গেছে। সুবহানাল্লাহ। অতএব যখন ডাক আসবে ইসলামী, যখন ডাক আসবে রাসূলের, যখন ডাক আসবে মসজিদের পক্ষে, ডাক আসবে মাদ্রাসার পক্ষে, ডাক আসবে আল্লাহর পক্ষে, এই জানের মালিক কে? ওই আল্লাহর রাস্তায় ওয়াকাতের রক্ত, জান এবং মালকে কুরবান করে দিলি আল্লাহ পাক বলেন জান্নাত পাবি। যেরকম সুবহানাল্লাহ। সেই ধরনের কোন ডাক যদি আসে, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মাঠে ময়দানে নেমে তার প্রমাণ দিতে পারবে। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, সেই ব্যাপার, সেই পরিস্থিতি যদি হয়, বাঙালি মুসলমানদের ভিতরে তেজোদ্দীপ্ততা যে প্রচন্ড গতি আছে, তখন মাঠে ময়দানে দেখা যাবে ইনশাআল্লাহ। যে কোনো দেশই হোক, তারা জানে না যে বাংলাদেশ কি, তারা জানে না যে বাংলাদেশের মুসলমানের মধ্যে, তালেবের মধ্যে কি প্রচন্ড গতি আছে। লাইকা দেখিস, 10 মিনিটের জিহাদে যুদ্ধে পারবি না, এটা মনে রেখে দিবে। ইশারা ইঙ্গিতে বললাম, খাপে খাপে মিশিয়ে নিন। কথা খেয়াল করছেন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ভিতরের কলবের যদি গতি না আসে, কোথাও কোনো গতি আসবে না। ছেলে শুনছেন, এই যে পরীক্ষা গেল না, আপনার ছেলে 4 সাবজেক্টে ফেল করছে, আপনি খুশি হবেন? মিষ্টি খাওয়াবেন? কথা ঠিক, মিষ্টি খাওয়াবেন? খুশি হবেন? বলবে কানবে, হারে আমার পোলাটা তো প্রাইভেট পড়াইছি টাকা পয়সা দিয়ে, 4টে ছেলে ফেল করছে। আল্লাহ, কি হইলো? পোলাও কানবো, আপনিও কানবেন, বউও কানবে। কথা ঠিক কিনা? কষ্ট কানবেন কেন? কষ্টটা লাগলো কোন জায়গায়? কষ্ট লাগলো, ধাক্কা লাগছিল কোন জায়গায়? আবার আর জন শুনছে গোল্ডেন এ প্লাস, ওই যে আমাদের আদিলের হোলা, আদিল আসেনি কে রে, আদিলের ছেলে, ও পাইছে গোল্ডেন এ প্লাস। খুশি, আমরা খুশি করে দে, মিষ্টি মিষ্টি লয়ে এসে আমার পোলা গোল্ডেন এ প্লাস পাইছে। ও খুশি, আর বউ খুশি, ওই পোলা খুশি, একই জায়গায় ও খুশি হয়, হাসে, ও কান্দে। ধাক্কা লাগলো কোন জায়গায়? ভালো লাগছে ধাক্কা? চোখে দুঃখ পাইছেন না? মাথায় দুঃখ পাইছেন? ফ্যাটে দুঃখ পাইছেন? দুঃখ পাইলেন কোন জায়গা? হ্যাঁ, আত্মার মধ্যে, আত্মাই কষ্ট পেয়েছে, কলেবের মধ্যে ধাক্কা লাগছে, তাই না? এই যা দিল আর পোলার গোল্ডেন এ প্লাস পাইছে, মানে 97, 96 সব সাবজেক্টে। এই ওদিক খুশি, মিষ্টি নিয়ে আইছে, তাই না? খুশি তো হইলা, তোমার ধাক্কা লাগছিল কোন জায়গায়? খুশি হইলা? হে কথাই আমি কইতাছি। আর আর ধরে শিক্ষার পরে ওর দুঃখ লাগলো কোন জায়গায়? ওর দুঃখ ধাক্কা জেনে লাগছে, খুশি যে হয়েছে, হেরো ধাক্কা ওই জায়গায় লাগছে। এটার নাম হলো কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তর, তাদের কল্প, যেরকম সুবহানাল্লাহ, দুঃখ ওখানে, কষ্ট ওখানে, হাসি ওখানে, মারামারি ওখানে,
কাটাকাটি ওখানে, হৃদয় তো ওখানে, প্রেম ওখানে, শ্রদ্ধা ওখানে, ভালোবাসা সেখানে, মানবতা সেখানে, রসুল প্রেম সেখানে, আল্লাহর ভীতি সেখানে। অতএব আল্লাহর জিকির করলে পুরা কল্পায় তার আলোকিত হয়ে যাবে। যেরকম অতএব পীর মাসের বুজুর্গানের দিন তাদের দরবার, তাদের মসজিদ, তাদের খানকার মাধ্যমে মানুষদেরকে বৈশা বৈশা তালকিন দেয়া শিখায়। সুবহানাল্লাহ কর, জিকির কর, মুখে উচ্চারণ করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ যদি ধ্যান করে, যদি কলমের মধ্যে যদি তুমি জরব দিয়া কও, তাহলে কলম জীবিত হয়, সওয়াব হয়। যেরকম সুবহানাল্লাহ। ওই নতুন কথা শুনতেছি হুজুর, আপনি করেন। নতুন কথা না, পুরান কথা, আসলে ভুলে গেছেন। আপনি করেন, জিকির করেন, 7 দিন করেন, 10 দিন করেন, 40 দিন করেন, দেখবেন যে এটার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারতেছেন। যেরকম সুবহানাল্লাহ। It will give you some sort of power and energy from Allah Rabbul Alamin is adopted by the Holy Quran. যেরকম সুবহানাল্লাহ। সেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর জিকির করি। একটু জন্য কই, চক্ষুটা বন্ধ করে কলমের মধ্যে একটু জরব দেখি, উপকার পাইছি কিনা, উপকার হয় কিনা। এবার কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত চলবে, জিকিরের দাওয়াত চলবে, বায়াতের দাওয়াত চলবে। প্রত্যেকটা গ্রামগঞ্জে, প্রত্যেকটা মহল্লায়, গোটা বাংলার জীবনে সব জায়গায় বসে থাকা যাবে না, মাঠে ময়দানে নামতে হবে। রাজি আছে? তোমার ডাক দিচ্ছে এটা আর ছেলে মানে, হ্যাঁ মিষ্টি আমার একলা গ্রাম দিবেন বিজি খাবে। আল্লাহ জন্য কবুল করে দেন। অতএব সর্বশেষ কথা হলো কি, আমরা কোনো দল করি না, কথা ঠিক কিনা? আমি কোনো বিএনপি করি না, আমি লীগ করি না, জাতীয় পার্টি করি, আমি কোনো দল আমি করি না। আমার দল মানবতার দল, আমার দল কোরআনের দল, আমার দল হাদিস শরীফের দল, আমার দল আল্লাহর রাসূলের দল। যেরকম সুবহানাল্লাহ। কোরআন আছে যেইখানে, হাদিস শরীফ যেইখানে, ইসলাম আছে যেইখানে, আপনাকে ঠিক আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব আর আমার সুন্নাত আঁকড়ে ধরে রাখো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিন আব্দু আলাইহা বিন নওয়াজিস, আব্দু আলাইহা বিন নওয়াজিস। শক্ত করে ধরে রাখো, পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ। কোন মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসায়, বিদ্বেষের মধ্যে মানিকগঞ্জ আমরা নাই। কোরআন এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ ওয়া রাসূলকে মহব্বত করে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল হারাম বেছে, যাকাত সমস্ত কিছু আদায় করে আল্লাহর দিকে রুজু হয়েছি। বাকি সবার ভালো যেটা আছে সেটার প্রশংসা করি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে রাখে। সকলে গায়ে গায়ে ডাইন হাতে যদি গোনার জন্য তওবা যদি কেউ নিয়ত করেন, নিয়ত করে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকাল বিকাল একটা জিকির করে, আরো অন্যান্য দরবার শরীফের যারা বয়াত মুরিদ আছেন তাকেও ঠিক জানেন, ওই পীর সাইকেও ঠিক জানেন। কেউ ছোটখাটো বাবার কোনো দরকার নাই। এই কথা বলবেন না, আমার ফির আছে। এটা কোন ধরনের কথা? আমার ফির উড়ে তখন ফির আমার ফির লোকে চান্দেই তো না। এই সমস্ত কথা বলে তুলনা করবেন না। কথা লক্ষ্য করছেন? এই সমস্ত কথা বলে তুলনা করবেন না। আমার পিতা আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। কথা কি বুঝিয়া পারছি? আমার মা আমার কাছে শ্রেষ্ঠত্ব। কোন মার সাথে তুলনা, যার যার মা তার তার কাছে ভালো। আমার মা আমার কাছে ভালো, আমার পিতা আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি, আমার পীর সাহেব আমার কাছে শ্রেষ্ঠ। তাই মিলা সারা পৃথিবীর ফিরল আমার ফিরুর লোকে সামজি এর আবার কোন ধরনের ভাষা? আমার ফিরে ইচ্ছা করলে ফ্রি দিবেন গুপ্তারে। হাই রে পরে দেন। আমার ফিরে যে ইচ্ছা করে চোখটা বন্ধ করলে ফ্রি দিবেন ঘুরে অমুক তমুক খেলতেন। এগুলো মানুষের মধ্যে কাজে ঝগড়া, এটা আবার কোন ধরনের কথা? এটা এই ধরনের কথা কখনো বলবেন না। দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, হজের দাওয়াত দেন, জাকাতের দাওয়াত দেন, এগুলোর দাওয়াত প্রদান করে। কোরআনুল কারীমের দাওয়াত দেন, কোরআনুল কারীমের খাদ্য হয়ে যায়। হাদিস শরীফ পড়ে এগুলোর দাওয়াত শুরু করে দেন। আর আপনার সাথে আমার সাথে সম্পর্ক, আপনার কাছে আমি আপনার জন্য শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। বাদশাহ তুলনার কোনো দরকার নেই। কথা কি ঠিক আছে? এইভাবে দাওয়াত প্রদান করেন। আর অলস সময় কাটায়েন না।
অলস সময় যে কাটায় সে অভাবে পড়ে যাবে, দুশ্চিন্তায় পড়ে যাবে। আপনার সাথে আমার যদি মহব্বত হয়, আমি কি অলস সময় কাটাই? আমি কি শুয়ে বসে ঘুম পাড়ে কাটাই? আমি কি আসল সময় কি গল্প করে কাটাই? আপনার আমার লাইফ স্টাইল আপনার স্টাডি করেন, যে যার সাথে বন্ধুত্ব করলাম আমি, হে মানুষটাকে মানে একটু দেখি, এরা একটু ই করেন। খুব একটা দামি জামা করে মানুষ কি দেয়, হ্যাঁ দেয়। আপনারা যা দেন আমি এই নিয়েই বলি, সময়তে কম দামি যাবো বলি, আবার বেশি দামেরটা দেন ওটা বলি। আর আমার যদি কিনবার দেন তাহলে আমি 40 টাকা আমি কিনি, তাহলে 2000 টাকা ওঠে, নিচে যারা হেঁটে। এটা হলো আমার বাজেট। হ্যাঁ দিচ্ছেন আপনি 1 লাখ টাকা, আমি এটা কি করি? ওই যাদের গড়ি দিছে, গড়ির দাম 4 লাখ টাকা। আল্লাহ তার টাকা আছে, পিরিয়ডে দিছে, দাও গা, তোমার ঠিকই আছে। এই সামনের সপ্তাহে গাড়ি কিনা দিও, আমার রাজি আছে। আমি তো ঠিকই নেই, আমি কিনছি আমার শরীর ভালো থাকার জন্য দামি গাড়ি, আমি চলে আমি দেব। আমি তো বসলাম আমাকে গাড়ি কেমন পথ যায়, চাক্কা আমাকে খয়ে জায়গা জঙ্গলের মাঝখানে যাইতেছে, একটা সমস্যা হইতে পারে না আমার? এটা আমার নিরাপত্তারও তো দরকার আছে, প্রয়োজন আমার আছে। চশমা একজন দিছে 65,000 টাকার দাম, ভালো কথা। আরেকজন আরেক করেছে 1,60,000 টাকা। আরেকজন পাঞ্জাবি দিয়েছে, হেটার দাম 65,000 টাকা দিয়েছে, আমি পড়ি। আর আমার যদি বাজার আনান তাহলে ওইটা কিনো, ও আমার কোনো বাজেট আমার নেই। কাজে আজে বাজে টাকা পয়সা ব্যাংক না, জায়গায় জায়গায় যা ঘুরেন না, গরিব হয়ে যাবে। আমার যে সম্পত্তি 4 প্রস্থান বইয়া খাইব, সম্পত্তি যাইতে সময় লাগে না, মনে রেখে দিন। আমি একজনের ঘটনা জানি, হেখানে আমাকেও যা আছে বাপে যারাই খেতে হয়ে গেছে, 3 পুরুষ তো চলে যাবো গা। পরে রাস্তায় কুশুল ভাঙ্গাইয়া রস বিষা খাইছে, কেন সম্পত্তিতে কোলাইল না। ওগুলা করবার দেন না, ওই অহংকার করেন না। ওটা আসর থেকে মাগরিব পর্যন্ত যে বৈশাখ কাটাবে গল্প করে, তাতে জহিরুল ইসলামও যদি বাংলাদেশের দৈনি, তাও হয় গরিব হল। কোন ধনী মানুষ যদি আসেন, চ্যালেঞ্জ করি, তার জীবন পদ্ধতি শুরু করে দিয়ে আপনি দেখেন লাস্টে যায় কি কিচ্ছু থাকবো না পারে। এই কাজ কখনো করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, এই টাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমল নামা পরিবর্তন হওয়ার সময়টা, খুব সাবধান। এই সময় হলো জিকিরের সময়, কাজ করবেন আর জিকির করেন, সে করেন, জিকির করেন, হাঁটেন, শরীর চর্চা করেন, বা একটা কিছু করেন আপনি। এইটা কিন্তু বৈশা বসে গল্প করে পার উপরে ঠেং উঠিয়া দোকানের মতো বসে 1 কাপ বা 1.5 কাপ চা খায় আর গল্প করে, নাম সেখানে লেখা, ও গরিব না হলে পরে তাহলে ওই দোকান গরিব হবে, অভাবের মধ্যে পড়ে যাবে। কিন্তু সাবধানে এ কাজ কখনোই করা যাবে না। আমি আপনাদের খেদমত আর মানিকগঞ্জ দরবার শরীফে সুস্থতার কথা বলে, পারিবারিক সুস্থতা, মানসিক সুস্থতা, দেহের সুস্থতা, আত্মার সুস্থতা, সবকিছু মিলে আমরা মানুষদেরকে এই কথা আমরা নিবেদন করি। মানুষদেরকে নিজের জীবনে যেটা, সেটাই মানুষদেরকে বলার চেষ্টা করি। যেরকম সুবহানাল্লাহ, কোরআন শিখ পড়েন, চোখে যদি বাইরে যাবো, যেরকম সুবহানাল্লাহ। বয়স অল্প, চোখে নিচে চশমা, কারণ কি? কোরআন শিখতে পড়েন না। সূরা নূর পড়েন, বিশেষ করে সূরা নূরের 35 নম্বর আয়াত পড়েন, চোখের যদি ইনশাআল্লাহ তাআলা ফিরে আসবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহ পাক চোখের যদি ভালো করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনার চোখের সুরমা লাগান, ভালো হয়ে যাবে। মুরব্বীদেরকে মহব্বতের নজরে তাকাইয়া দেখেন, বরের স্ত্রীর প্রতি প্রেমের ভালোবাসার নজরে তাকাইয়া দেখেন, চোখের যদি ভালোই। আর মেয়ে লোক স্বামীরে তাকাইয়া দেখো, ও স্বামীর বলে চায় না, ও বড় বলে চায় না, কায়দা করে 3 দিন 3 জন 3 বিছানায় থাকে। কথা ঠিক কিনা? এ লেগে তো এই অবস্থায়। আল্লাহ পাক যেন সুস্থ করেন, আল্লাহ পাক যেন ভালো করেন, সেই প্রচন্ড গতি না সামনে চলছে। আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম হলো আল্লাহ রব, তিনি পালন কর্তা। সেই আল্লাহকে পাওয়ার জন্য, জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য দৌড় দিছি। হে আল্লাহ সুস্থ করে দাও, হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, জনে মানে তুমি সম্মানী বাড়িয়ে দাও। আমরা তোমার পক্ষ হয়ে কোরআন হাদিস শরীফের কোরআনের খাদেম হয়ে
গ্রামগঞ্জে মাঠে ময়দানে সে দাওয়া পৌঁছে দিচ্ছি, আমাদেরকে কবুল করে নাও। যত অভাব আল্লাহ তুমি সবকিছু সমাধান করে নাও। বাংলার জমিনের মধ্যে যতগুলি হক দরবার শরীফ আছে আল্লাহ কবুল করে নাও। ইসলামের কাজ যারা করতেছে দিনের দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তোমাকে যেন ভয় করতে পারে, তোমার প্রতি শরীর বান্ধনা আনতে পারে, আসমান জমিনের সমস্ত বরকত তুমি আমাদের জন্য উন্মুক্ত করে দাও। সকলে গায়ে গায়ে ডাইন হাতে দান করার জন্য তওবা। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद अंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा आओ इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমাদের বায়াতকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবান হয়ে যাও। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও, বিপদ থেকে হেফাজত করে নাও। আমাদের সুস্বাস্থ্য তুমি এনায়েত করে দাও, হায়াত বেশি বেশি তুমি বাড়ায় দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ বায়াতের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীদের শাফায়াত তুমি নসিব করে দাও। ইয়ার হাদিয়াটুকু মাহফিলের হাদিয়াটুকু আল্লাহ আমার পিতামাতা আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছে এখানে আরো যারা শাহিদ আছেন তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে বিপদগুলো চিত্রব করে, যারা বায়াত গ্রহণে বায়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে দেশকে তুমি কবুল করে নাও। কোরআন সুন্নাহর বিধান মতো চলার তৌফিক তুমি এনায়েত করে দাও। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু বাসীরুম বিল ইবাদ। বাহাক্কে কালিমে তাইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই সবকটা জিকিরটা